হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি, আর এই যে দেখো তোমাদের রিয়া। আজকের ব্লগটা শুরু করতেছি একদম ঠাডা পড়া রোদের মধ্যে, কারণ এত পরিমাণ ব্যস্ত। আমি ঘুম থেকে উঠছি, জাস্ট ব্লগটা এডিট করছি আর বের হয়ে গেছি, কারণ এখন ঈদের আগে একদম ভরপুর কাজ। তার মধ্যেও আমি সময় বের করে করে ব্লগটা বানানোর চেষ্টা করি। তো আজকে আমরা সকাল সকালে বের হয়ে গেছি। আজকেও আমাদের আরেকটা সেলুন সার্ভিসের ভিডিও করতে হবে, যার জন্য আমরা এখন চলে যাচ্ছি খিল খেতে। তো চলো, আজকের ব্লগটাতে কি কি করছি সবকিছু এই ভিডিওতে পেয়ে যাবা। আর সাথে করে তোমরা যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ এখন পর্যন্ত ভাই 1 লাখ হইতাছে। এই বছরের মধ্যে কি তোমরা 1 লাখ ফলোয়ার আমার দিবা না বলো? আমি কত আশা করে আছি যে আমি আমার ইউটিউবের কভার ফটো চেঞ্জ করব, ফেসবুকের কভার ফটো, প্রোফাইল পিকচার, কোনো কিছু চেঞ্জ করতেছি না, খালি মাত্র তোমাদের জন্য। তোমাদের কমেন্টগুলো আমি তোমাদেরকে পড়া পড়া শোনাই, তাও তোমরা হচ্ছে আমাকে মানে সাবস্ক্রাইবার গুলা দাও না। কেন দাও না বলো? তাড়াতাড়ি করে এখনই দিয়ে দাও। অনেক আপুরা তারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তারা এখনই তাড়াতাড়ি করে দ্রুত করে ফেলো। তো চলো, আজকে কি কি করতেছি সবকিছু এই ব্লগে থাকছে। এই যে দেখো গাড়িটা, আমি তোমাদেরকে জুম করে একটু দেখাই, তাহলেই বুঝতে পারবা। রিয়া অনেকদিন ধরেই টাকা জমাচ্ছিল আয়েশকে কিছু কিনে দিবে, খেলনা জিনিস। তো ভাবলো যে এই গাড়িটাই কিনে দিবে। তো রিয়ার জমানো টাকা ছিল 2500 টাকার মতো। কিন্তু এরপর আমরা গাড়ি কিনতে গিয়ে যা হলো তোমরা দেখতে পারবা এই ভিডিওর একদম শেষের অংশে। তো এই গাড়িটা তো আমরা সকালবেলা দেখে নিয়েইছি যে এই গাড়িটা আমরা কিনবো। তো যেই কথা সেই কাজ, আমরা আমাদের কাজে চলে যাচ্ছিলাম। আমরা আমাদের কাজ শেষ করে তারপরে কিন্তু এই গাড়িটা নিয়েই আজকে বাসায় যাব। তো তোমরা দেখতে পারবে যে এই গাড়িটা আমরা কত টাকা দিয়ে নিছি আর কত কি লাগছে আমাদের, সবকিছুই কিন্তু এই ব্লগে আমি এই ভিডিওতে বলে দিব। সুলতান আপু কমেন্ট করেছে, আখি বাবু তুমি কি জানো আমি যে তোমার সাথে রাগ করেছি? যারে কমেন্ট করে সেই আমার কমেন্টে রিপ্লাই দেয় না, কিন্তু আমি তোমাকে আজকে 3 বছর যাবত দেখতেছি। ভালোবাসি তোমাকে না আয়াসকে, ভালোবাসি তোমাকে না আয়াসকে। মানে কি বলছো আমি তো বুঝলাম না আপু, কিন্তু তুমি যে আমার সাথে রাগ করছো এটা কিন্তু আমি একদমই বুঝতে পারি নাই। তো আজকে কিন্তু তোমার রাগ ভাঙানোর জন্য আমি তোমার কমেন্টটা পড়ে ফেলছি। আশা করি তুমি আর রেগে নাই। কথা কি ঠিক না বে ঠিক? রাগ করলা? অবশ্যই রাগ করলে আবারও কমেন্ট করে জানাবা। আফরোজা মাহি আপু কমেন্ট করেছে, আপু তোমার ভিডিওতে আয়াসকে না দেখলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আপু আমি তো বাসায় ফিরতে ফিরতে যেদিন কাজ থাকে লেট হয়ে যায়, ওই দিন আমি আয়াসকে দেখাতে পারি না, কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিনের ব্লগে আয়াসকে যাতে তোমরা দেখতে পারো। ঠিক আছে আপু? সুরাইয়া তারফি আপু কমেন্ট করেছে, আপু তোমার ভিডিও সবসময় ভালো লাগে, কমেন্ট করি। তুমি সবসময় আতিকা রহমান আতিকা কমেন্ট পড়ো, আমার কমেন্ট তোমার চোখে পড়ে না, প্লিজ প্লিজ রিপ্লাই দাও, আর না হলে অভিশাপ দিলাম। আল্লাহ আপু তুমি এটা কি বললা বলো? আমি তো তোমাদের সবাইকে ভালোবাসি, আমি তো চাই তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে, কিন্তু আমার ভিডিওটা ছোট্ট, কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, যেটা আমি এক ভিডিওতে শেষ করতে পারি না। এইভাবেই আমাকে সবসময় তোমরা ভালোবাসা দিও, আর আমিও তোমাদেরকে সবাইকে ভালোবাসি, কিন্তু সবার কমেন্ট আমি পড়তে পারি না আমার ভিডিওটা ছোট হওয়ার কারণে। এমডি শরীফ আইডি থেকে কমেন্ট করেছে, ফোনটা ধরি তোমার ভিডিও পেলাম, দেখা শুরু করলাম, সুন্দর লাগতেছে তোমাকে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। এত ধন্যবাদ তোমাদেরকে আমি দেই যেটা আমি বলে শেষ করতে পারবো না। তোমরা প্রতিনিয়ত আমার ব্লগগুলোতে যে রকম ভালোবাসা দাও যেটা বলার বাইরে। এইভাবেই আমাকে ভালোবেসো, আর আমিও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। আফরাত আরান্নুম আইডি থেকে কমেন্ট করেছে, আপু তোমাকে অনেক ভালোবাসি, তাই বলছি বাইরের খাবার বেশি খেও না। কাইনা আপুর কথা মনে হলো, খুব খারাপ লাগে, প্লিজ কমেন্টে রিপ্লাই দিও। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আমি বাইরের খাবার এমনিতেও অনেকটা কমায় দিছি, তারপরও যতটুকু খাই এইটাও আমি আস্তে আস্তে চেষ্টা করব কমায় দেওয়ার জন্য। তোমরা যে আমার কথা এত চিন্তা করো, আসলে আমি কি বলবো, এই সব কিছু হচ্ছে মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা, যেই ভালোবাসা কোনোদিনও টাকা দিয়ে কেনা যায় না। লার্ন উইথ এনকে আইডি থেকে যে কমেন্টটা আপু করেছে, আমি এই কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনালাম না, শুধু এতটুকুই আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যে অতীত নিয়ে পড়ে থাকলে কখনোই সামনের দিকে আগাতে পারবে না। অতীত জিনিসটা যেদিন থেকে তোমরা ভুলে যেতে স্টার্ট করবে বা মনে করার একদমই চেষ্টা না করবে, ঠিক সেদিন থেকেই তোমরা ভালো থাকা স্টার্ট করে দিবে। আমার জন্য সবাই দোয়া করো যাতে এভাবেই আমি আগায় যেতে পারি, আর আমি তোমাদের জন্য দোয়া করি যাতে তোমাদের জীবনে যেই যেই দুঃখ কষ্ট আছে সব যাতে ভুলে যাও, এবং আমার মতো এই কষ্টগুলো তোমরাও যাতে মুছে ফেলে তোমরা তোমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো। আমি সকল আপুদের জন্য দোয়া করি যারা সংসার লাইফে আছে, তারাও যাতে খুব সুন্দরভাবে নিজেদের লাইফটা গুছিয়ে নিতে পারে এবং মন মানসিকতা শক্ত রাখতে পারে।
তো আমরা কিন্তু চলে আসছি পার্লারে। আসার পরই আপু আমাদেরকে একটা মিন্ট লেমন দেয়, এটা খেয়ে আমরা অনেক অনেক এনার্জি পাবো। আর এই যে দেখো রিয়া, দেখছো রিয়াও খাইতেছে এখানে। ভাই অনেক ঠান্ডা রে, রাখ রাখ একটু পরে খাই। অনেক ঠান্ডা, এত ঠান্ডা খাইলে আমার এমনিতেই ঠান্ডা লেগে যাবে। তো আজকে আমি আমার ফেসে বিবি গ্লোটা করব, দেখবা যে কত সুন্দর লাগতেছে। একটা পিঙ্কিশ পিঙ্কিশ টোন আসবে, একটু পরে তোমরা দেখতে পারবে, অপেক্ষা করো। আজকে আমি করব বিবি গ্লো ফেসিয়াল, যেটার সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখায় দিব। আর এই যে দেখো প্রোডাক্টগুলো কত ভালো মানের। তো আমি কিন্তু সবসময় সব পার্লারে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু সার্ভিসগুলো নিয়ে থাকি। এই যে দেখো বিবি গ্লোর যে কিটগুলো আছে, এখানে কিন্তু কালারগুলোও দেয়া আছে। স্কিন টাইপ অনুযায়ী কালার নিয়ে তারপর হচ্ছে বিবি গ্লো ফেসিয়ালটা করে থাকে। তোমরাও কিন্তু চাইলে এইভাবে করতে পারবে। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু এখন ফেসিয়ালের জন্য একদম রেডি হয়ে গেছি ফেসিয়ালটা স্টার্ট করার জন্য। এমডি মুন্না শেখ আইডি থেকে কমেন্ট করেছে, আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? অনেক খারাপ লাগে, তোমার ভিডিও ভালো লাগে, ওয়েট করি তোমার ভিডিওর জন্য। আমার ফোন নাই, আমার হাজবেন্ডের ফোন দিয়ে তোমার কমেন্ট করি। তুমি ভিডিও টিভিতে দেখি, তোমার ভিডিও টিভিতে দেখি। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আমি আগেই বুঝতে পারছিলাম যে তুমি হয়তো ভাইয়ার ফোন থেকে আমার ভিডিওগুলো দেখো, এই জন্যই আইডির এরকম নাম। অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু আপু আমি তোমার কমেন্টটা পড়ে ফেলছি, আজকে আশা করি তুমি আর রাগ করবে না। জান্নাতুল আপু কমেন্ট করেছে, আপু আমার নামটা নাও না কেন? অনেক কমেন্ট করি, কত কমেন্ট করি। থ্যাংক ইউ আপু, এই যে আমি তোমার নামটা নিয়ে ফেলছি। আমি প্রত্যেকদিন চাই যে নতুন নতুন আপুদের কমেন্ট নিতে, কিন্তু দেখা যায় কি ওইরকম ভাবে এত কমেন্ট আমি নিতে পারি না। তো আজকে কিন্তু তোমার নামটা আমি পড়ে ফেলছি। আশা করি তুমি আজকে আমার উপর একদমই রাগ করে নাই, তোমার আজকে আর কোনো কষ্টও নাই। হাসি ফালাক আইডি থেকে কমেন্ট করেছে, আপু আমি তোমার ভিডিও সবসময় দেখি, অনেক আগের থেকে তোমাকে আমার ভালো লাগে, এইভাবে আগায়া যাও আপু, কারো কথা কানে নিও না, দোয়া করি তোমার জন্য, আমার নামটা নিও আপু প্লিজ প্লিজ প্লিজ। আজকে তোমায় অনেক সুন্দর লাগছে আপু। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আর তোমার নামটাও কিন্তু আমি নিয়ে ফেলছি। এমডি খায়রুল ইসলাম আইডি থেকে কমেন্ট করেছে, আপু আমি তোমার রেগুলার ভিডিও দেখি, অনেক ভালো লাগে তোমাকে। আমার নাম শারমিন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আর শারমিন আপু আমি কিন্তু তোমার কমেন্টটা পড়েও দিছি। তো এইভাবেই হচ্ছে আমাকে সবসময় সাপোর্ট করো আর প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো। যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ 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 তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে দাও। নাবিয়া তাসিন আইডি থেকে একটা ছোট্ট কুটু আপু আমাকে কমেন্ট করেছে, আপু আমি তোমার অনেক বড় ফ্যান, আমি ক্লাস 6-এ পড়ি, তোমার একটা ছোট সাবস্ক্রাইবার আমি প্রতিদিন তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করি যে কখন তুমি ব্লগ দিবা। এই যে এই মাত্র এক্সাম দিয়ে আসছি, ফ্রেশ হয়ে তোমার ভিডিও দেখার জন্য বসে পড়ছি। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আমার কুটু একটা ফ্যান নাবিহা তাসনিন, তোমাকে অনেক অনেক দোয়া করি যাতে করে তোমার এক্সামগুলো ভালো হয় আর ভালোভাবে পড়াশোনা করো। পড়াশোনার ফাঁকে যদি সময় পাও তাহলে ভিডিও দেখবা, আদারওয়াইজ ভিডিও দেখা দরকার নেই, কারণ আগে হচ্ছে তোমার পড়াশোনা, তারপর কিন্তু সবকিছু। তুমি এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেন পরীক্ষা শেষ হলে কিন্তু তুমি আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারবে। মনিরা আক্তার মাসুমা আপু কমেন্ট করেছে, আপু ঈদের প্ল্যান কি, প্লিজ রিপ্লাই। আপু ঈদের ওইরকম কোনো প্ল্যান নাই, বাসায় রান্না বান্না করব। তোমরা যদি চাও যে আমার রেসিপি ব্লগগুলো দেখতে, তাহলে অবশ্যই আমি ঈদের জন্য রেসিপি ব্লগগুলো করে ফেলবো যাতে করে তোমরা দেখতে পারো। আর ঈদে আমার ইচ্ছা আছে যে কয়েক পদের আর কি আইটেম আর কি বাসায় তৈরি করব, অল্প অল্প করে, যাতে করে সবাই মিলে একসাথে খাইতেও পারি। আর আমার অনেক ইচ্ছা করে যে ঈদের দিন টেবিলটা একদম খাবারে ভরা থাকবে, তো এই জন্যই সবকিছুই আর কি অল্প অল্প করে করা। কাউসার আহমেদ আইডি থেকে কমেন্ট করছে, তোর ঢং দেখলে আমার অনেক রাগ উঠে আখি। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। রাগ ওঠার পরও যে আমার ভিডিওগুলো দেখো, এটাই তো অনেক কিছু। আসলে এটাকে কি বলে জানো? এটাকে বলে হচ্ছে ট্রু লাভ। তুমি আমাকে অবশ্যই ভালোবাসো, তার কারণে ভিডিওগুলো দেখো। রাগ হোক আর ঢিল হোক, যাই হোক না কেন, ভিডিও দেখো সবগুলা। আমার ঢংগুলো এভাবে বসে বসে দেখো ধৈর্য সহকারে, আবার কমেন্টও করো। এই জন্য তোমাকে জানাই অনেক অনেক শুভকামনা। এইভাবেই আমার ভিডিওগুলা রাগের মধ্যেও দেখো, যাতে করে এইরকম
মানে ব্যাড কমেন্ট গুলো করতে পারো। অবশ্যই এইরকম ব্যাড কমেন্ট করতে করতে একদিন কিন্তু তুমি আমার ফলোয়ার্স হয়ে যাবে। এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যারা আমাকে ঘৃণা করে বা যারা আমাকে অপছন্দ করে তারা যাতে এইভাবে আমার আস্তে আস্তে ফ্যান হয়ে যায়। আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি, আমি আমার লাভার্সদের যতটা ভালোবাসি ঠিক ওইভাবেও কিন্তু আমি আমার হেটার্সদেরকে ভালোবাসি, যাতে করে তারা তাদের ভুলগুলো একদিন বুঝতে পারে আর তাদের ভুলগুলো একদিন ভাঙবেই, এটা আমি আশা করি। কারণ এরকম অনেক ফ্যান আমার আছে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতো যে আমি তোমার ভিডিওগুলো আগে দেখতাম না, তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন তোমাকে অনেক ভালো লাগে। তো এইভাবেই কিন্তু একদিন আমার ফ্যান হয়ে যাবা, এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে বলি। আর এইভাবে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখো, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আজকে কিন্তু এই ব্লগে আমি অনেক আপুদের কমেন্ট পড়েছি, যাদেরটা মিসিং আছে বা যাদেরটা আমি এই পর্যন্ত পড়ি নাই তারা আমার এই ভিডিওতে কমেন্ট করো প্লিজ আপুরা, আমি তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলবো নেক্সট ভিডিওতে। তো আজকে কিন্তু আমাদের কাজ শেষ, আমরা এখন বাসায় যাচ্ছিলাম। তো এইদিকে ভাবলাম যে একটু জ্যাম পড়ছে, একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। তো আমি কিন্তু যাওয়ার সময় ভাবতেছিলাম যে আগে কোনটা কোনটা কিনবো, কারণ আজকে আমাদের বাসায় যাওয়ার পরে একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা একটা কেক কাটবো। কারণ আজকের এই দিনেই কিন্তু আমি আমার বাসায় চলে আসছিলাম, ঠিক তখন থেকেই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা এইভাবে দেখতেছো প্রতিনিয়ত। তো এই যে এখন আমরা বাসায় যাচ্ছিলাম, যার জন্য মেট্রোতে উঠে গেছি, এখন বাজে রাত 8টা। তো আজকে যাওয়ার পরই হচ্ছে আগে কেকটা কিনবো, তারপরে আমার ঠান্ডা যে লাগছে এই জন্য ওষুধ কিনবো, দেন আমরা চলে যাব আয়েশের জন্য গাড়ি কিনতে। আয়েশের গাড়ি কিনা নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে আমরা যে বেস্ট বাইতে যে গাড়িটা দেখছিলাম সেটার দাম ছিল আনুমানিক 3400 টাকার মতো, এরকমই হবে। তো আমরা ভাবলাম যে 3400 টাকা দিয়ে যেহেতু এই গাড়িটা কিনবো, আমার কাছে মনে হয়েছে যে গাড়িটার দাম অনেকটাই বেশি, যেহেতু রিয়ার জমানো টাকা, রিয়ার কাছে ছিল 2500 টাকা, আর আমার কাছে মনে হয়েছে যে গাড়িটার দাম আরো কম হবে, কিন্তু যাওয়ার পরে গিয়ে দেখি যে গাড়িটার দাম অনেকটাই বেশি। তো আমরা ভাবছি যে আমাদের মিরপুর 1 নম্বরে মার্কেট আছে, যে মার্কেটে হচ্ছে অনেকগুলা খেলনার দোকান আছে। এর আগেও আমরা গাড়ির দাম জিজ্ঞেস করছিলাম, তখন কিন্তু আমরা একটু কমেই আর কি জানতে পারছি। তো আমরা কিন্তু সেইখান থেকে গাড়ি দেখা শেষে আমরা সেই মুক্ত বাংলা মার্কেটে চলে যাই, সেইখান থেকে আমরা আয়েশের জন্য গাড়িটা কিনে ফেলি। কি লাগতেছে রিয়া? প্রত্যাবর্তন দিবস। প্রত্যাবর্তন দিবস দেখি, আচ্ছা 1 ইয়ার বাইরে ভাই। আচ্ছা চল, তাহলে 1 বছর কি বাংলাদেশ? 1 বছর, হ্যাঁ হ্যাঁ 1 বছর। 1 বছর। ভাইয়া আমাদের কেকটার উপর 1 ইয়ার লিখে দিচ্ছিল। আমি ভাইয়াকে রিকোয়েস্ট করছিলাম যে 1 বছর বাংলায় আর কি লিখেন, ভাইয়া বলতেছে বাংলায় কখনো কেকের উপর লিখে নেই, আপনি বললে ট্রাই করে দেখতে পারি। আমি বললাম যে না, ট্রাই করার দরকার নাই, আপনি যেটা পারেন সেটাই লিখে দেন। তো সেই কথা ভাইয়া আমাকে সুন্দরভাবে এখানে লিখে দিছে। তো আমাদের কেক নেওয়া শেষে আমার ওষুধও যেটা কিনছি সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তারপর আমরা এখানে গাড়ি দেখতে চলে আসি। এই যে দেখো জিপ গাড়িটা, মিনি জিপটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটা নামানোর পরে আমার কাছে কেন যেন ভালো লাগে নাই, যার কারণে আমি এখান থেকে আর গাড়ি কিনিই নাই। কারণ এখানে এই কালেকশন গুলাই ছিল, আহামরি ওইরকম কোনো কালেকশন ছিলও না। তো এই যে আমরা এখন গাড়িগুলো আর কি দেখতেছিলাম, এখানে দাম দেয়া ছিল না। তো আমি এখান থেকে একটা ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু দামটা জানান। জানানোর পরে আমার কাছে মনে হইলো যে দামটা বেশি, যার কারণে আমি সেখানে চলে গেছিলাম। আর আজকে আয়েশের গাড়িটা কিনা হয়েছে 2400 টাকা দিয়ে, রিয়ার কাছে ছিল 2500 টাকা। 2400 টাকা দিয়ে আমরা গাড়িটা কিনতে পারছি, আর 100 টাকা ছিল। আর সাথে কিন্তু আমাদের ব্যাটারিটাও ফ্রি দিয়ে দিয়েছিল আঙ্কেল, কারণ গাড়িটা যেহেতু নিচ্ছিলাম এখানে 3টা ব্যাটারি লাগবে। তাই আমি বলছিলাম এই 2400 টাকার মধ্যেই হচ্ছে আমাকে কমপ্লিট করে দিবেন, যাতে করে আমার আর ব্যাটারিটা আলাদাভাবে কিনা না লাগে। তো আঙ্কেল এখানে আমাকে গাড়িটা একদম সেট করে আমাদেরকে একদম বুঝিয়ে দিল কিভাবে চালাতে হয়, কিভাবে সাউন্ড কমাতে হয়, গাড়ির কিভাবে বাড়াতে হয়, সবকিছুই কিন্তু দেখাই দিচ্ছিল। আর সাথে করে আমরা একটু গাড়িটার খুঁটিনাটি সবকিছুই দেখতেছিলাম। একটা জিনিস কেনার সময় অবশ্যই 100% দেখে শুনে বুঝে তারপর কেনা উচিত, কারণ বাসায় নেওয়ার পরে কিন্তু এই জিনিসটার কখনোই তোমরা ড্যামারেজ পাবা না। আর এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই নাই, কিন্তু এই গাড়িগুলো যদি নষ্ট হয়ে যায়, যেই দোকান থেকে তোমরা কিনো না কেন সেই দোকানে যদি নিয়ে যাও, তাহলে কিন্তু 100-150 টাকা খরচ করে সেই গাড়িটা আবার ঠিক করে নিতে পারবে। এই ব্যাপারটা আমি আর কি আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম, যে গাড়ি যদি কোনোদিন কোনো সমস্যা হয় তাহলে যাতে আমরা এই দোকানেই নিয়ে আসি, তাহলে ওনারাই ঠিক করে দিতে পারবে।
তো এই যে দেখো গাড়িটার সবকিছু ঠিক করে দিচ্ছিল, নাট বল্টু যেটা যেটা লুজ ছিল সবকিছুই টাইট দিয়ে দিচ্ছিল, আর ব্যাটারিটাও লাগাই দিছে এখানে। এই ব্যাটারিগুলা কিন্তু আবার যখন শেষ হয়ে যাবে, মানে চার্জ শেষ হয়ে যাবে ব্যাটারির, তখন কিন্তু আবার নতুন করে লাগাই নিতে হবে। এখানে 3টা পেন্সিল ব্যাটারি ছিল মোটা মোটা, তো এটা 3টা আর কি যখন আবার শেষ হবে তখন আমাদের আবার নিজেদের টাকা দিয়ে লাগাতে হবে। তো এই যে মামা জিজ্ঞেস করতেছিল এইটাই নিব নাকি অন্য কোনো কালার নিব, আমি বলতেছিলাম যে না, আমাদের ছেলে বাবু এই কালারটাই বেস্ট হবে। দেখো আয়েশের জন্য রিয়া কত কষ্ট করে, রিয়া বলে জীবনেও এত কষ্ট করে নাই, নিজের লেগে করি না। নিজের লেগে এত কষ্ট করে নাই, যে কষ্ট আয়েশের লেগে করতেছে। তুই তো করছিস কিনা কথা, তুই কষ্ট কর, কত খুশি হয়ে বেড়াচ্ছি। হ্যাঁ খুশি হইনি। মুন্নু, এই দেখো। খুশি তুমি, খুশি হয়েছো? ওরে বাবা রে, দাম দিলে। খুলে দে রে, খুলে দে। এই, এই। আমুর আবার দেখতে কইতাছে। এটা তোমার মাকে আমি সব কিছু চালাবো। এটা 2400 দেখছো, দেখছো ওইটাও দিলে দিতে হইব। এইটাও তুলে দিতে হবে চাকাটা। দাঁড়াও। বস। আগে তো বসো। বসছি না দরকার। দেখছো? ও, এটা লাগে বিল লাগছে গা। ও কি সুন্দর ম্যাচিং, ম্যাচিং কিভাবে হলো? তুমি তো জানতা না সেটা কিভাবে ম্যাচিং হলো। এই যে, যে, যে। তুমি এটা শোনো না? নিজেই পাই। নাই, না। শূন্য করে বসো, শূন্য করে বসো, শূন্য করে দেখতেছে হলো, দেখা হয়নি। ও বাবা, ও বাবা গান চেঞ্জ করতে পারো? হ্যাঁ। এই মিষ্টিটা রিয়ার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল, তো মিঠাইতে কেক কিনতে যাওয়ার পরে এই মিষ্টিটাও পেয়ে গেলাম, তো তখনই আর কি কিনে ফেললাম একসাথে। এটা হাফ কেজি পরিমাণ ছিল, 300 টাকা। আপু কেক কাটবে না? চাকুই খাই। কি করতেছে, কেকটা ও খাইবো না কি করবো বুঝতাছে না কিচ্ছু। ওরে মা খাইবো। দিবে দিবে দিব, আমি তোমাকে দিব, এই দেখো কেকটা অনেক সুন্দর। আমি তোমাকে দিব। এই যে নাও, এটা এভাবে দাও। বললো তুমি দেখো কি করছে, নিজে খাইছে খাইছে আখিরেও খাই। আমারও খাওয়াই দে আবার হাত দিয়া। এখন এই চাকুটা খাইতেছে, শেষ খাওয়া শেষ, এখন আর মজা না। থাক, তুমি তোমার গাড়িটার কাছে যাও, আর গাড়িটার দিকে মন পড়ে রইছে। আচ্ছা, একটু সাথে দেখি কি করে কেকটারে, তার 1 মিনিট দেখে কি করে। আয়াসে শেষ পর্যন্ত আমার এই কেকটাকে ভস্কাইয়া দিছে। হ্যাপি বার্থডে টু ইউ। টু ইউ রে। আয়াস একটু দাও। না তো কম চাই। ক্রিম বাদে খালি খাওয়াই দিস। হ্যাপি বার্থডে টু ইউ রে। নাচো আয়াস, নাচো নাচো আপু। হাই, তো কেক টেক কাটা শেষ, এখন আমি হালকা পাতলা একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়েছে কিন্তু তারপর আমার কিছুটা ফ্রেশ হতে হবে, কারণ বাসা আসার পরে আমি চেষ্টা করছি যে আয়াসকে নিয়ে, আয়াসকে গিফটটা যে দেয়া সেইটা, তারপর হচ্ছে কেকটা কাটা, এগুলো আগে আগে শেষ করে তারপর হচ্ছে আমি আমার কাজগুলো করব, কারণ আয়াস তো ঘুমায় যায়, ও তো বাচ্চা মানুষ। তো আমার লাইফ থেকে তোমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে সেই মেয়েটা কখনোই থেমে থাকবে না, থেমে থাকা উচিতও না। তুমি যেখানে থেমে থাকবা সেইখান থেকে মানুষ তোমাকে আরো থামায় দিবে, বুঝতে পারছো? মানুষ কি বললো না বললো এগুলা কান থেকে একদম ঝেড়ে বের করে দিবে, তাহলেই নিজের জীবনে নিজে সুখী হতে পারবে। এমনও অনেক ব্যাপার থাকে, তোমার মনে করো তুমি জানো যে তুমি রাইট, তারপর তোমাকে মানুষ এসে বলবে যে তুমি রং, কিন্তু না, ওই মানুষের কথা শোনা একদমই যাবে না। তুমি তোমার যেই কাজটা তোমার মনে হবে যে আমি নিজের রাইট, রাইট তো রাইট, ঠিক আছে। এর মধ্যে আবার কথা আছে যে তুমি যদি একটা খারাপ কাজ করো নিজেকে বুঝ দাও যে আমি যা করছি রাইট, তাহলে কিন্তু হবে না। মানুষ তো, একটা মানুষ প্রাপ্ত বয়স্ক মানুষ তো বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ, তাই না?
সেটা তো বোঝার বয়সটা আছে। তো এইটাই, সব মেয়েদেরকে আমি বলবো যে লাইফের যেই পর্যায়ে চলে যাক না কেন, সুইসাইড বা আত্মহত্যা কোনো কিছুর কোনো সমাধান না। অবশ্য এটা হচ্ছে পরিস্থিতিতে পড়ে গেলে মানুষের ওইটা হয়ে যায়। একটা সময় আমারও মনে হতো যে হয়তো এই দুনিয়া ছেড়ে চলে গেলে আমি হয়তো অনেকটা শান্তি পাবো বা আমি অনেক ভালো থাকবো, আমার আর এগুলো দেখতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না আর এই দুনিয়া। কিন্তু এটা রং, ওইটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ। ওই ফাঁদে যদি তুমি পড়ো তাই তো পড়ছোই। আর দুনিয়াতে এইরকম কাজ করলে এটা কখনোই মাফ করে না আল্লাহ তাআলা। আমি যতটুকু জানি সেটাই বলি, সবাই বলে এটা, যে দুনিয়াতে যদি কেউ এরকম কাজ করে, যারা হচ্ছে বিষ খায়, আত্মহত্যা করে, এটা করে সেটা করে, এগুলার কোনো মাপ নাই। তুমি যত ভালো মানুষ হও, তুমি যত ভালো কাজ করো, কিন্তু এগুলার কোনো মাপ নাই। তো আমি বলবো যে ওই অবস্থাতে তুমি দেখতেছো যে তুমি ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছ, তুমি ভেঙে যাচ্ছ। ভাই, মানুষের নিজের একটা ইয়া তো থাকে, যে এই যেমন আমার যখন মন খারাপ থাকে তখন আমি বাইরে গেলে অটোমেটিক আমার মন ভালো হয়ে যায়। কেমন বাইরে গেলে, যে কোনো মানে প্রাকৃতিক কোনো পরিবেশে গেলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এটা কারো বলতেও হয় না, কোনো কিছু না। আবার আরেকটা হচ্ছে যে আমি হচ্ছে সাজুগুজু যখন আমি করি তখন আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো আমি এই ব্যাপারগুলো নোটিস করছি। প্রত্যেকটা মানুষের উচিত যে এই ব্যাপারগুলো আমাদেরকে নোটিস করা, যে আমার কোন কাজটা করার ফলে আমার মানে মনের মধ্যে শান্তি লাগতেছে, কোন কাজটা করার ফলে আমার ভালো লাগতেছে, আমার ভিতরে শান্তির একটা বাতাস বইতেছে। এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেয়েদের এই নোটিসটা করা উচিত। তুমি যখন নোটিস করবা যে আমার মনটা এখন খারাপ, আমি এই কাজটা করার ফলে আমার মনটা ভালো হয়ে যাচ্ছে, তোমার মন খারাপ হলে তুমি সেই কাজটা করো ভাই, তাহলে দেখবো তোমার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আমার মন খারাপ হয়ে গেলে আমি রান্না করতে চলে যাই, কিছু একটা রান্না করি, তারপর হচ্ছে নিজের মতো নিজে গান শুনি বা মুভি দেখি, আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। আমার মাঝে মাঝে এরকমও হয় যে অনেক বেশি মন খারাপ, আমার তখন কোনো কিছুই করতে ভালো লাগে না, তখন তুমি রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবে তোমার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তুমি তোমার মনের কষ্টগুলো তুমি আল্লাহকে বলো, দেখবে অটোমেটিক ভালো হয়ে যায়। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কোনো মানুষ দুনিয়াতে আপন না। বান্ধবীরাই হচ্ছে বান্ধবীদের খারাপ চায়, কিন্তু সবাই এক না। আমি সবার কথা বলতেছি না। কিছু কিছু মেয়েরা বান্ধবী সেজে হচ্ছে মানুষের জীবনটাকে শেষ করে দেয়। কিছু কিছু মেয়েরা অনেক ভালো, বেস্ট ফ্রেন্ডের জন্য অনেক কিছু করে, বা মেয়ে ফ্রেন্ডের জন্য অনেক ভালো কিছু করে, বা মেয়ে ফ্রেন্ডকে বুঝায়, ভালো বুদ্ধি দেয়। যাই হোক, সবার কাছ থেকে হচ্ছে আমাদের দূরে থাকা উচিত, কারণ এখনকার এই জমানায় কাউকে বিশ্বাস করা উচিত না। নিজের মতো করে যদি নিজের লাইফটাকে এনজয় করতে পারো, তাহলে দেখবে যে তোমার জীবনে আর কোনোদিন পিছিয়ে ফিরে তাকাতে হবে না। তো আমার নতুন করে ভালোবাসার যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে পাহাড়, সমুদ্র। আমি ঘুরতে গেলে আমার অটোমেটিক মন ভালো হয়ে যায়। আমার এখন এরকম লাইফ হয়ে গেছে যে আমি যদি ভবিষ্যতে বিয়ে নাও করি, আমি কিন্তু সুন্দরভাবে থাকতে পারবো আমার মতো করে, আমি আমার লাইফটাকে গুছিয়ে নিতে পারবো, আমি আমার মতো করে আমার জীবনটাকে সুন্দরভাবে সাজায় নিতে পারবো। অবশ্যই এটার জন্য নিজের প্ল্যান থাকতে হবে যে আমি এইভাবে করব। অবশ্যই আমার যখন বয়স হয়ে যাবে, সবসময় তার জুয়ান কুচি থাকবো না, তাই না ভাই? তো যখন আর কি বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, ওই সময়ের জন্য কিছু সেভিংস করে রাখতে হবে। এইভাবে যদি নিজের বুদ্ধি মতো আগাও, অথবা নিজের বাবা মায়ের বুদ্ধি নাও, বা কাছের মানুষের, অনেক কাছের থাকে না, বন্ধু বান্ধব বা অনেকেই থাকে কাছের, যার কাছে তুমি তোমার মনের দুঃখ কষ্টগুলো শেয়ার করে শান্তি পাও, তো বুদ্ধি নাও এইভাবে। আর সব থেকে বেশি বেটার হচ্ছে নিজের মায়ের থেকে বুদ্ধি নাও। মায়ের থেকে যদি তুমি বুদ্ধি নিয়ে লাইফের জন্য কিছু করতে পারো, তাহলে দেখবে যে ভালো কিছু করতে পারতেছ। তা আমি বলবো যে যে সকল মেয়েরা ডিভোর্সের পরে মনে করো যে নিজের লাইফটা শেষ, ওইখান থেকে তোমার লাইফটা শুরু হবে, ওইখান থেকে, ওই মুহূর্ত থেকে, ওই দিন থেকে তোমার লাইফটা শুরু হবে। তো আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি, আমার ছেলেকে নিয়ে অসম্ভব ভালো আছি। হয়তো আমি 2 টাকা কম কামাই, কিন্তু আমার জীবনে সুখের অভাব নাই। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমি যে পরিমাণ ভালো আছি, আমি যে পরিমাণ সুখে আছি, যে একটা বিবাহিত মেয়েও হচ্ছে এরকম থাকে না, বা যে মেয়েটা হচ্ছে আনম্যারিড তার লাইফেও কিন্তু অনেক ঝুট ঝামেলা থাকে। আসলে এই প্যারাগুলো আমরা নিজেরাই বহন করি, যার কারণে আমাদের লাইফে এই ঝামেলাগুলো হয়ে থাকে। তো আমি বলবো যে এইরকম খুঁটিনাটি ব্যাপার। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি বলি, যেটা হচ্ছে আমি সবসময় এই জিনিসটা আমি মেনে চলি। কোনো মানুষের কাছ থেকে তুমি কষ্ট পাইছো, তুমি আঘাত পাইছো, তার কোনো বিহেভিয়ার তোমার ভালো লাগতেছে না, আমি বলবো কি, সেই মানুষটার সাথে তোমার কোনো ঝগড়া বা কোনো ঝামেলার দরকার নাই। তুমি ওই মানুষটার কাছ থেকে একদম সাইড হয়ে চলে আসো,
তোমার বলারও দরকার নাই যে আমি তোমার এই ব্যবহারের কারণে কষ্ট পাইছি। তোমাকে যদি ওই মানুষটা এসে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে কেন মিশো না, আমার সাথে কেন কথা বলো না, ঠিক ওই সময় তুমি বলবা যে তোমার এই আচরণগুলোর জন্য তোমার সাথে আমার মিশতে ভালো লাগে না, তোমার সাথে আমি কথা বলতে চাই না, তোমার সাথে আমি থাকতে চাই না, তখন বলবা। কিন্তু আদারওয়াইজ তুমি তার পাশ কাটিয়ে এইভাবে চলে আসো, কোনো ঝামেলার দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই। দেখবা লাইফে সাকসেস হতে পারবা, ভালো কিছু করতে পারবে। তো জানি না আজকে আমি তোমাদেরকে কতটুকু জ্ঞান দিছি বা কোন কোন জিনিস ভুল বলছি। আমার লাইফে যা যা হয়েছে, আমি যেই যেই জিনিসগুলো ফেস করছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। এখন বাদ বাকিটা তোমাদের উপর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক দোয়া রইলো সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করো। আর তোমরা তাড়াতাড়ি করে কেন আমার 1 লাখ সাবস্ক্রাইবার এখনো পূরণ করে দিতেছো না বলো? আমি তোমাদের জন্য, আমি আমার ফেসবুকের প্রোফাইল, আমি আমার ইউটিউবের প্রোফাইল কোনো কিছু চেঞ্জ করতেছি না, একমাত্র তোমাদের জন্য। এই বছরে কি আদৌ পারবে তোমরা বলো, নাকি পারবে না? আমার জাস্ট এতটুকু জানা, তো তাইলে হবে বলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিতেছি। সবাইকে আল্লাহ হাফেজ, অনেক অনেক ভালো থাকো সবাই, অনেক অনেক ভালোবাসা। আমার ভেতরে যত ভালোবাসা আছে সব তোমাদের জন্য। আমি আমার 100% দিয়ে চেষ্টা করি আল্লাহর কাছে বলতে যে আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, যে আমার শত্রু তুমি তাকেও ভালো রাখো। আমি চাই সবাই ভালো থাকে পৃথিবীতে। তো সবাইকে আল্লাহ হাফেজ।